আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি মাগরিবের পরে অথবা এশারের পরে বা তাহাজ্জুদের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে যখনই আপনি নামাজ পড়ে আসবেন, 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে যদি এই তেল অথবা সরিষার তেল অথবা সরিষার মধ্যে ফু দিতে পারেন, অথবা উভয়টির মধ্যে যদি ফু দিতে পারেন, সাথে সাথে আপনি 10টা উপকার পেয়ে যাবেন। সাথে সাথে আল্লাহু আকবার কাবীরা। সেই 10টা উপকার কি আমি এখনই জানাই দেব। তার আগে বলবো, এটা কিন্তু একটি কোরআন হাদিসের ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতেছি। আপনি চেষ্টা স্বরূপ অন্য মানুষের কাছে শেয়ার করে দেন। আর যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। আর যদি লাইক দেওয়ার পরে যদি কমেন্ট করতে পারেন, ভালো কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। সারা জীবন আপনার কাছে প্রতিদিন একটা করে কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আসবে। মাসে, বছরে, সপ্তাহে 1 টাকাও দিতে হবে না। কিন্তু এই আমলগুলা করে দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহু আকবার। কারণ এগুলো হলো কোরআন হাদিসের আমল। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। বলছিলাম 10টা উপকার। 10টা উপকারের প্রথম উপকার হইল, আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু তার থেকে তেমন সাড়া পান না। সেটা আপনার স্বামীও হতে পারে, বা আপনি কাউকে বিয়ে করতে চান জায়েজভাবে, সেও হতে পারে। বা আপনার সন্তানের জন্য আপনি এত পাগল, সন্তানও আপনাকে পাত্তা দেয় না, তার জন্য আপনি আমলটি করতে পারবেন। বা স্বামী আপনাকে প্রথম যেমন ভালোবাসতো, এখন তেমন ভালোবাসে না, সব কিছু ভালো, কিন্তু আপনার দিকে তেমন কেয়ার করে না, যত্ন নেয় না, তারা ওই আমলটি ইনশাআল্লাহ তাআলা করতে পারবেন। 2 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে। আপনি বলতে পারেন, কে করছে এগুলা? আপনি একটু ভালো থাকেন, ভালো খান, এটা চায় না এমন মানুষ দুনিয়াতে আছে। এত খারাপ মানুষও আছে, আপনার ভালো দেখতে পারে না, আপনার ভালো চলা দেখতে পারে না, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে। ওই মানুষদের, যারা করে এগুলা, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। নতুবা আমাদের দর্শক শ্রোতা শিক্ষার্থীদের পক্ষই আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তাদেরকে আপনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। তো তারাই ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে রাখছে আপনার রিজিকের মধ্যে। আপনার ঘরের মধ্যে কেউ ঢুকলেই মেজাজটা খিটখিটে হয়ে যায়, মাথার তালুটা সবসময় গরম থাকে, হাতের তালু, পায়ের তালু গরম থাকে, রাত্রে ঠিক মতো ঘুম হয় না, আগের মতো খাবারের রুচি নাই। সেটা আপনার হতে পারে, আপনার স্বামীর হতে পারে, আপনার সন্তানের হতে পারে। তারা এই আমলটি করবেন এই নিয়মে, যেই নিয়মে দেখায় দেব। আপনারা করেন, অল্প একটু দেখেই বলে, হুজুর আপনার এজাজত চাই। এজাজত আমি কিন্তু দিয়ে দিছি অলরেডি, কিন্তু সে মোবাইল একটু দেখে বলে আপনি আমলটা করার জন্য এজাজত চাই। আপনি দেখছেন এই ভিডিওটা যে কি বলছি, এজাজত তো আপনাকে দিয়ে দিছি। আপনি বলবেন, হুজুর আমি আমলটি করব, আপনি দোয়া করবেন, আমি এই সমস্যার জন্য আমলটি করব, দোয়া করবেন, এই কথাটা লিখতে পারেন। কিন্তু আপনি এজাজত তো আগেই দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি না দেখেই আপনি বলতেছেন এজাজত চাই। তো হইল, যাদের বিয়ে শাদীর মামলার জন্য, মামলা মোকদ্দমার মধ্যে আপনাকে কেউ মামলা দিয়েছে, অথবা আপনি মামলা করেছেন কোনো বিচার না পেয়ে, ওই মামলার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বা যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার জন্য যদি A+ উন্নত রেজাল্ট পাওয়ার জন্য এই আমলটি করবেন, আল্লাহ তাআলার গায়বী খাজানার থেকে এমন ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারেন নাই। কারণ কে বলছে? আল্লাহ তাআলা বলছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাদের জন্য এমন ব্যবস্থা করব যা তারা কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার কাবীরা। 5 নম্বর হইল, যাদের জন্য ছেলে দেখে যায়, মেয়ে দেখে যায়, ছেলের জন্য মেয়ের জন্য পাত্র পাত্রী খুঁজতেছেন, বিবাহ শাদীর ব্যবস্থা হয় না, তারা এই আমলটি করবেন, অতি শীঘ্রই আপনার ছেলের অথবা মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, অথবা সন্তান হয়েছে একটা ছেলে বা একটা মেয়ে, আর একটা সন্তান নিতে চান, একটা ছেলে চান অথবা মেয়ে চান, তারা এই আমলটি ইনশাআল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়া আপনার কলিজাটাকে ঠান্ডা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। যাদের ঘরের মধ্যে
ঝগড়া ফাসাদ লেগেই থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়া, অথবা সন্তান সন্তানের ঝগড়া, অথবা বউ শাশুড়ির ঝগড়া, যাদের ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে, আগের মতো সেই শান্তি নাই। শান্তি ফিরিয়ে আনার জন্য আপনি আমলটা করবেন। 9 নম্বর হইল যাদের অসুখ বিসুখ লেগেই থাকে, ঘরের মধ্যে অসুখ বিসুখ, একজন সুস্থ হয় আর একজন অসুস্থ, বা আপনি সুস্থ হয়েছেন কিছুদিন একটু ভালো থাকেন আবার অসুস্থ হয়ে যান, তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের ঘরের মধ্যে দারিদ্রতা লেগেই থাকে সব সময়, মাস শেষ হওয়ার আগেই আপনি ঋণগ্রস্ত হয়ে যান, অভাব অনটন, টাকা নাই পয়সা নাই, এমন একটা অবস্থা আপনার ঘরের মধ্যে, আপনি আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম 5 ওয়াক্ত নামাজের পর, সেটা মাগরিবের পরে হতে পারে, এশারের পরে হতে পারে, তাহাজ্জুদের পরে হতে পারে, ফজরের পর, জোহরের পর, অর্থাৎ ফরজ নামাজের পরে, অর্থাৎ যে আপনি নামাজ পড়ে আসলেন ওয়াক্তের নামাজটা, ওখানে কি পড়ছেন? ফরজ নামাজ পড়ছেন, তারপরে সুন্নত পড়ছেন। সুন্নত হইল ফরজের কাফারা, অর্থাৎ ফরজ নামাজের পরে আমল কবুল হয়, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের পরে আমল কবুল হয়। মানে মাগরিবের পরে হোক, সেটা ইশারের পরে হোক, নামাজ পড়ে আসলেন, কথাবার্তা না বলেই এই আমলটা করবেন। আমলটা করতে সময় লাগবে না, কিন্তু আমলটা বুঝতে একটু সময়, এই জন্য সময় নিতেছি। তার মানে আমলটা আপনার বেশি কিন্তু সময় লাগবে না। তো আমলটি করার জন্য আপনি এরকম তেল নিয়ে নেবেন, তেল, সরিষার তেল। আর যাদের ঘরের মধ্যে সরিষার তেল 2টা আছে, 2টাই নিয়ে নেবেন। আর যাদের ঘরের মধ্যে সরিষা নাই, শুধু সরিষার তেল আছে, এটা একটা কাপের মধ্যেও ঢেলে নিতে পারেন, অথবা বোতলের মধ্যেও নিতে পারেন, উভয়টি আপনি নিয়ে নিতে পারেন। নিয়ে নিলেন, আপনি নামাজ পড়ে আসলেন, কাপের মধ্যে তেল নিয়ে নিলেন অথবা বোতলের মধ্যে তেল নিয়ে নিলেন, তারপরে কেবলামুখী হয়ে বসলেন। কেবলার মুখী হয়ে নামাজের সুরতে মা বোনেরাও আমলটি করতে পারবেন। আজকে যে দোয়াগুলো পড়বো আমাদের সাথে পড়বেন, মা বোনেরাও আমলটি করতে পারবেন। কেবলামুখী হয়ে বসলেন, জায়নামাজটা পশ্চিম দিকে ফিরাইয়া নিলেন, তারপরে বসলেন। বসে আপনি সর্বপ্রথমে ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার পড়বেন। ইস্তেগফারটা যদি কারো কাছে বড় মনে হয়, কঠিন মনে হয়, তাহলে ছোট ইস্তেগফারটি পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা সরিষা এবং সরিষার তেলটা সামনে রাখেন। যদি মনে হয় আপনি নিজেওভাবে পড়তে পারবেন, আমাকে দিয়েও পড়াইয়া নিতে পারবেন। আমি পড়ে দিতেছি, হুদিয়া দিতেছি ইনশাআল্লাহ তাআলা। 10টি উপকার সরিষার, এই যে সরিষাটা খুলে নিলাম, সরিষা এবং সরিষার তেল কিভাবে ব্যবহার করবে তা জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আমি ফুদিয়া দিলাম, 3 বার ইস্তেগফার পড়ছি, ফু দিলাম, তারপরে 3 বার দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার পড়েছি, আপনারা 3 বার পড়বেন। 3 বার যদি এই দুরূদটা বড় মনে হয়, কঠিন মনে হয়,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনবার পরে শেষ। তিনটা ফু দিলাম। ইস্তেগফার তিনবার পরে তিনটা ফু দিলাম। দুরূদ শরীফ তিনবার পরে তিনটা ফু দিলাম। এখন আপনি সূরা শুরু করবেন। সূরা ইখলাস আগে তিনবার পাঠ করবেন। আপনি যদি অর্থ পারেন অর্থের দিকে খেয়াল রাখবেন, আর যদি অর্থ না পারেন আপনি কোন নিয়তে পড়তেছেন ওই দিকে খেয়াল করে আপনি পড়বেন। যেমন আমি নিয়ত করতেছি, আপনারা যেই কমেন্টগুলো করছেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নিয়ত করতেছি, আল্লাহ আমার স্বামীর আকামা হয় না, আমার সন্তান ভালো একটা চাকরি পায় না, বিদেশে কষ্টের মধ্যে আছে, মরুভূমির মধ্যে আছে, আল্লাহ তার জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ছেলে মেয়ের বিবাহ হয় না, আমার সন্তান পরীক্ষা দিয়েছে, আল্লাহ সে যেন পরীক্ষার মধ্যে A+ পায়। আল্লাহ যারা দোয়া চাইছে অভাব অনটনের মধ্যে আছে, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে, যে সমস্যা নিয়ে আল্লাহ কমেন্ট লিখেছে তার সমস্যাগুলো আপনি দূর করে দেন। আমার সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তেল এবং সরিষার মধ্যে ফু দিলাম। যদি আপনার শুধু তেল থাকে সরিষার তেল তার মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সম্পূর্ণ নিয়মটা একেবারে ভেঙে ভেঙে একটা করে আমি পড়ে দিতেছি, এবং আপনাদের যদি কারো নিজের পড়তে যদি মনে করেন অসুবিধা বা আপনারটা কবুল হয় না, আপনিও পড়বেন। আমি যে ফু দিতেছি ফুয়ের আওয়াজ যদি আপনি শুনতে পান তাহলে মনে করবেন আপনার তেলের মধ্যে ফু লাগছে এবং সরিষার মধ্যে লাগছে। এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও জানাই দেব, এবং এজাজত এটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার সূরা ইখলাস শেষ, তিনটা কুল। সূরা ফালাক তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা ভুল করেছি। কি করেছি? সূরা ফালাকটা তিনবার না পড়ে সূরা নাস পড়ে ফেলেছি। এমন যদি কারো ভুল হয় কোনো ভয় নাই, আপনার সূরায় বা আমি ভুল করি নাই, আপনার যদি এরকম ভুল হয় অর্থাৎ সূরা ফালাকটা তিনবার না পড়ে সূরা নাস পড়ে ফেলছে, তাহলে সূরা আবার ফালাক পড়বেন। দুইবার হয়েছে সূরা ফালাক, তিনবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সামনে এনে ফু দিলাম, দূর থেকে ফু দিছি। তো আমাদের কিন্তু পড়ার আমল যে এটা শেষ, এখন দুইটা বাকি। একটা হলো মোনাজাতের মধ্যে এজাজত দেব, মোনাজাতে এজাজত। আর একটা হলো এই তেল এবং সরিষা কিভাবে ব্যবহার করবেন, বা কারো যদি শুধু তেল পরান ওই তেলটা তাহলে কীভাবে ব্যবহার করবেন, এইটা দুইটা নিয়ম বাকি, অর্থাৎ দুইটা যে কাজ বাকি আমাদের, এজাজত এবং তেল পানির মধ্যে। তো এজাজতটা মোনাজাতের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি এজাজত পেলেন কিনা এটা আপনি মোনাজাতের মধ্যে বুঝবেন। আপনার আবার কমেন্টের মধ্যে লিখতে হবে না যে এজাজত দেন। হ্যাঁ, আপনি দোয়া চাইতে পারেন কমেন্টের মধ্যে, হুজুর আমি আমলটা করব, আপনার দোয়া চাই, এবং আপনার সমস্যা যদি পারেন সমস্যাগুলো লেখলেন, এই সমস্যা আমার সমস্যা আছে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সমস্যার জন্য তাহাজ্জুদ করে আমলের পরে চোখে পানি নিয়ে আপনার জন্য, আপনার পরিবার সন্তানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। তিনবার দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله পবিত্র আমল, আপনার কালামের আমল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যাকে 3 কুল বলা হয়। আল্লাহ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করেছি। আপনার বান্দা বান্দিরা 1 খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে গেছে। যারা পড়ছে, যারা পড়তে পারে নাই শুনেছে, তারাও 1 খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে গেছেন। আপনি নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার নবীজের দেওয়া আমল আল্লাহ সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই আমলগুলা করে আল্লাহ আপনার বান্দা বান্দিরা সরিষা এবং সরিষার তেলের মধ্যে ফু দেওয়ার মাধ্যমে, দম করার মাধ্যমে যে আমল করবে, আল্লাহ সকলের এই উদ্দেশ্যগুলা, সকলকে আমলের মাধ্যমে উপকৃত হওয়ার, এবং যে যেই নিয়ত করে, যে যে উদ্দেশ্য নিয়ে, যে যে আশা নিয়ে, যে যেই তামান্না নিয়ে, যে যে জরুরত নিয়ে, যে যে হাজত নিয়ে আমলটি করবে, করছে, করার নিয়ত করেছে, আল্লাহ তার সেই জরুরত, তার সেই হাজত, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। যারা সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখেছেন, দেখার সমর্থ হয়েছে, আল্লাহ যারা আমলের মধ্যে যুক্ত ছিল, মোনাজাতের মধ্যে যুক্ত ছিল, সকলকে আপনাকে সাক্ষী রেখে ইজাজত প্রদান করলাম। আল্লাহ সকলকে অনুমতি প্রদান করলাম, সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে আশা নিয়েও আমলটি করবে, তার সেই আশাগুলা পূরণ করে দেন। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে জানাইছে, কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, সকলের অভাব অনটন দূর করে দেন, দারিদ্রতা দূর করে দেন, অতি শীঘ্রই আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে জানাইছে, সন্তান অবাধ্য, সন্তান কথা শুনে না, মা বাবার অনুগত বানায়া দেন এই সন্তানকে। আল্লাহ সন্তানের ব্রেন কম, সন্তানের মেধা শক্তি বাড়াইয়া দেন।
সন্তানকে মাদ্রাসায় দিয়েছে হাফেজ বানানোর জন্য, সন্তানকে হাফেজে কোরআন বানায়া দেন আল্লাহ। রব্বে কারিম, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে নামাজি বানাইয়া দেন। সন্তান বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছে আল্লাহ, সন্তানকে সমস্ত রকম আসক্তি থেকে ফিরাইয়া স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা বিবাহ শাদীর জন্য কাউকে পছন্দ করে কিন্তু সে তাকে পাত্তা দেয় না, স্বামী আগের মতো পছন্দ করে না বিবিকে, আগের মতো ভালোবাসে না, কেয়ার নেয় না, যত্ন নেয় না, বিবি আগের মতো নাই। আল্লাহ স্বামীদের মনটাকে বিবির দিকে আল্লাহ ফিরাইয়া দেন। স্বামীদের অন্তরের মধ্যে স্ত্রীর জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেন। বিবেকে আল্লাহ রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি বানাইয়া দেন, নামাজি পরেজগার বানাইয়া দেন। স্বামীর খেদমত করে, পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে আল্লাহ, আপনার নবীজিকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তার জন্য এই দুইটা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস। সেই সূরার আমল দিয়েছে আল্লাহ। আমলটি করে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু টোনা যাদের রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে আল্লাহ, রিজিকের বান থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। যথাযথ নিয়মে সঠিকভাবে আমল করে আল্লাহ সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। রব্বে কারিম, যাদের ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই থাকে সর্বদা আল্লাহ, ঝগড়া ঝাঁটি সন্তানদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বউ শাশুড়ির মধ্যে সমস্ত ঝগড়া ফাসাদ দূর করে দিয়ে ঘরের মধ্যে শান্তি ফিরাইয়া দেন। মামলা মোকদ্দমার মধ্যে আটকে গেছে আল্লাহ, মামলা মোকদ্দমার থেকে আপনি উদ্ধার করে নেন। বিয়ে শাদীর সম্বন্ধ আসে, সম্বন্ধ যায়, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, আল্লাহ ছেলের জন্য মেয়ের জন্য আপনি ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেকে অসুখ বিসুখ রয়েছে, ছোট অসুখ বড় অসুখ, আল্লাহ আপনিই তো শেফা দান করিয়া শাফি আলম রম ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ নামের উসিলায়, আয়াতের উসিলায়, আয়াতুশ শিফা, ইসমে শেফা পাঠ করলাম, ইসমে শেফার উসিলায়, আয়াতুশ শিফার উসিলায় আপনার বান্দা বান্দিদেরকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আল্লাহ। যাদের ঘরের মধ্যে দারিদ্রতা লেগেই থাকে, টাকা নাই পয়সা নেই অবস্থা, আল্লাহ দারিদ্রতা অভাব অনটন দূর করে দেন আল্লাহ। যারা গুনার কাছ থেকে বাঁচতে পারে না, আপনার কুদরতি ইশারা আমাদের সকলকে গুনার কাছ থেকে হেফাজত নসিব করে দেন আল্লাহ। দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি আমাদের জন্য সহজ করে দেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখায় আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা কালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। আমাদের মোনাজাতের মাধ্যমে এজাজতের কাজ শেষ হলো, এখন শুধু একটা কাজ বাকি, সেটা হলো এই তেল এবং সরিষাটা কিভাবে ব্যবহার করবেন, দুশ্মনের জন্য কিভাবে ব্যবহার করবেন, আপনার যারা আপন লোক তাদের জন্য কিভাবে ব্যবহার করবেন, সেই বিষয়টা। যারা শুধু তেল পরাই নিয়েছেন, তেল পরছেন আপনি নিজে, তো তেলটা আপনি যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, তাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম রেখে, আল্লাহ তাআলা আপনাকে অভাবের মধ্যে রাখতে চান না। আপনার কুফরি কালামের কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে দারিদ্রতার মধ্যে রয়েছেন, তখন আপনি এই পানে আঙ্গুল দিয়া এই তেলের মধ্যে চুবাইয়া আপনার ঘরের 4 কোণের মধ্যে 4টা ফোঁটা দিবেন।
হ্যাঁ, আপনার রুম যদি হয় 3, 4, 12টা, তাহলে 12টা ফোঁটা দিবেন 12টা কোনায়, এবং আধা ঘন্টা পরে ঘরের বাইরের সাইড, অর্থাৎ বাইরের বিল্ডিংয়ের বা ঘরের বাইরের সাইডে 4টা কোনা দিবেন, আধা ঘন্টা পরে 4টা ফোঁটা দিবেন। এইগুলো যারা মামলা, যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, যারা বিবাহ শাদী কাউকে করতে চান বা আপনার স্বামীর জন্য করতে চান, আপনার তাকে তো ক্ষতি করতে চান না, তার জন্য আপনি চান যে তার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে যেন তার জন্য পড়ে, বলেন আমার মনটা পড়ে তার জন্য, তার অন্তরটাও যেন আপনার জন্য পড়ে। এই জন্য 3টা সরিষার দানা নেবেন, নিয়ে আপনি আগুনের মধ্যে এভাবে দিবেন যে আল্লাহ, তার হৃদয়ের মধ্যে আমার জন্য প্রেম ভালোবাসার আগুন আপনি দিয়ে দেন। তা আপনার স্বামীর জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, আপনার ভালোবাসেন অন্য কাউ, দূরের কেউ বিয়ে করতে চান, তার জন্য 3টা করে 9টা দিবেন। এরকম মনে মনে বলে আগুনের মধ্যে দিয়ে দিবেন, বা তাওয়ার, আগুনের মধ্যে তাওয়া দিয়ে তাওয়ার মধ্যে এরকম দিয়ে দিবেন। তাওয়া মানে ওই রুটি ভাজার তাওয়া। তো এইটা হলো এই যাদের ভালোবাসার জন্য ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে, এটার জন্য বলছি। মামলা মোকদ্দমার মধ্যে দুশ্মনের জন্য করতে চান, তাহলে করবেন কি, এই তেলটা যদি ওই সরিষা না থাকে, তার তেলটাও এই আগুনের মধ্যে এভাবে দিবেন, নিয়ে এরকম এরকম ঝাড়া দেবেন, এই যে এরকম দিবেন, এরকম দিলে আগুনের মধ্যে গিয়ে পড়বে, আওয়াজ হবে, দেখবেন। এরকম 3বার দিবেন, একবার নিয়ে একবার দিবেন। আর কি উদ্দেশ্য দিতেছেন, এটা ফিসফিস আওয়াজ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এই উদ্দেশ্যে এই কাজটা করতেছি, আপনি আমার উদ্দেশ্য পূরণ করে দিন। বিবাহ শাদীর জন্য এরকম আমলটি করতে পারবেন, নিয়ত নিয়ে অমুক দেখে গেছে, তার জন্য সাথে আমার বিবাহ হয়ে যায়। ঝগড়া ফাসাদের জন্য যেটা দূর হয়ে যায়, ঘরের 4 কোণার মধ্যে দিবেন। অসুখ বিসুখের জন্য নাভির মধ্যে দিয়া, এরকম 3বার নাভির মধ্যে দিয়া ডলা দিবেন। আর আপনি যেই সন্দেহ হয় যে এই অসুখটা তার ভিতরে আছে, এটা 3বার করবেন। আপনার জন্য করতে পারেন, অন্যজনের জন্যও করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের জরুরত সমস্ত হায়াজতগুলা পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন আমিন লিখে দেন সদকা জারিয়ার উদ্দেশ্যে, বা আপনার সমস্যার কথাগুলো কমেন্টের মধ্যে লেখেন, এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে একটা কমেন্ট বক্সের মধ্যে একটা দিয়ে দেন, একটা লাইক দিয়ে দেন ভিডিওর নিচে। যারা আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে, ভিডিওতে লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।